নতুন বছরে একই সাথে এল নিনো ও লা নিনার প্রভাবে অস্বাভাবিকতা বাড়তে পারে বাংলাদেশের আবহাওয়ায়। গবেষকদের মতে এবছর তীব্র খরা ও তীব্র শীত দেখা দিতে পারে। অন্যদিকে বৃষ্টিপাতের সময়সীমাও আরও পিছিয়ে যেতে পারে, হতে পারে অসময়ে বন্যাও। গত বছর বর্ষা এক অদ্ভুত আচরণ দেখিয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে ৩ মাস দেরিতে দেখা দেয় বৃষ্টিপাত, অথচ ওই সময়টাতে শীত পড়ার কথা ছিল। ফলে শীত ও বর্ষার মাঝামাঝি ঝুলন্ত আবহাওয়া বিরূপ প্রভাব ফেলে প্রকৃতিতে। দেশে দেখা দেয় অসময়ে বন্যা। জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের কৃষি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা সব কিন্তু একবারে রিলেটেড, এবং এই রিলেটেডে আমরা কি করে জলবায়ু পরিবর্তনের সাথে কি করে অভিযোজন কিভাবে করব, সব মিলিয়ে আমাদেরকে দ্রুতই ভাবনার জায়গায় যেতে হবে। গবেষকদের মতে এল নিনোর প্রবল প্রভাবের কারণে গেল বছর দেশের আবহাওয়া এই অদ্ভুত আচরণ করে। এবছর এই আচরণ আরো অস্বাভাবিক হতে পারে, কারণ শুরুর ৩ মাস লা নিনা সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বছরের বাকি সময় এর প্রভাব থাকবে না, বরং সক্রিয় থাকবে এল নিনো। ফলে নতুন বছরে বন্যা, খরা ও শীতের তীব্রতা বেশি থাকবে। এবছর যেমন আমরা কুমিল্লা একটা বন্যার প্রকোপ দেখেছি, সেরকম একটা বিষয়গুলো ঘটে যেতে পারে, এবং একই সাথে বর্ষা একটু দেরিতে আসতে পারে। হঠাৎ করে শীত এসে শীতের প্রচণ্ড প্রকোপ পড়বে। লা নিনা বলতে বোঝায় মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বড় মাত্রায় শীতলতা। তার সঙ্গে বাতাস, চাপ ও বৃষ্টিতেও পরিবর্তন দেখা যাবে। এল নিনো আবার ঠিক এর উল্টো। এর ফলে সমুদ্র উত্তপ্ত হয়ে ওঠে। গবেষকদের মতে এল নিনো ও লা নিনার প্রভাবে আমাদের দেশে ঋতুচক্র এরই মধ্যে ৩ মাস পিছিয়েছে। জলবায়ু পরিবর্তন প্রভাব ধীরে ধীরে আরও প্রকট আকার ধারণ করছে, সামনের দিনগুলোতে আরও বেশি বাড়বে। এখন এই বাড়াটার পিছনে যে কারণটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন বা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যেগুলো আছে সেগুলো বায়ুমণ্ডলে যোগ হচ্ছে ফসিল ফুয়েল বার্নের মাধ্যমে। প্রতি বছর আবহাওয়ার এই ক্রমাগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে টেকসই অভিযোজন প্রক্রিয়া নিয়ে ভাবার তাগিদ দিচ্ছেন গবেষকরা। আমরা সাস্টেনেবল ওয়েতে এগোতে পারবো কিনা, কারণ আমার এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়াতে হবে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়টা নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এখন প্রকৃতি দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি কিনা। আমাদের এই অঞ্চলে এল নিনোর প্রভাবের ফলে তাপ বেশি এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকে, আর লা নিনা ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়, আবার শীতে ঠান্ডাও বাড়ে। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী।